ওর শাস্তি হবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে ফজর সহ। আপনার মেয়েরে আমি সমাজের সামনে আনি নাই, কারণ আমি কোনো মায়ের ইজ্জত নষ্ট করতে চাই না, আমি আমার কোনো বোনের ইজ্জত নষ্ট করতে চাই না। যে অপরাধ করছে আমি সমাজে আইনা দাঁড় করে দিতে পারতাম, আমি মানা করছি, আমি বলছি না আমি তার আনবো না। আপনার মেয়ের ইজ্জত আমি নষ্ট করি নাই, চাইলে আমি এখানে ওরা দাঁড় করে দিতে পারতাম। মানুষ দেখছেন এখানে ক্যামেরা চলতেছে দুনিয়ার, আমি আমার এই বোনের ইজ্জত আমি এভাবে নষ্ট করব না। সে ভুল করছে, আমি এটাই বুঝাইতে চাইছি যে প্রকৃতভাবে দ্বিতীয়বার আল্লাহর কসম করে বলতেছি, দ্বিতীয়বার যদি আমি এইরকম আর আরেকটা কথা যদি আমি আপনার মেয়ের নামে আর জীবনে শুনবো, বেটা তরে শুদ্ধ আমি এখান থেকে খেদাই দেবো। কিন্তু কয়ে দিলাম, যদি বউ কন্ট্রোল করতে না পারো বউ নিয়ে অন্য জায়গায় জায়গা। বেটা আরেকবার যদি আমি দ্বিতীয়বার শুনবো আর মোবাইল চালানো বন্ধ। আজকের যে এই বিচার ব্যবস্থা আমরা দাঁড়িয়েছি, এই বিচার আমরা করলে অনেক কিছু করতে পারি, বললে অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি চাই ও মন থেকে ভালো হোক। আমি অন্যায়ভাবে আমি আমার ক্ষমতা আছে বলে আমি এখন সব করে ফেলবো সেটা আমি প্রকৃতভাবে ওর এমন একজন সন্তান দেখতে চাই আগামীতে। আজকে যারা ওর নামে এই বিচার দিছে এবং ও এটা উপলব্ধি করার পরে আমি ওর এরকম সন্তান দেখতে চাই আগামী 3 মাস পরে এলাকার মানুষ গিয়ে বলবে যে ভাই আজকে দেখিও ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেছে, মানুষের সাথে ভালো ব্যবহার করতেছে, ওর পুরো চরিত্র সবকিছু পরিবর্তন হয়েছে। আমি এরকম ওরে দেখতে চাই। মানুষ চাইলে সবকিছু সম্ভব। আমি এই মহিলাটারে দেখতে চাই যে এই মহিলার ভালো হবে। আমার কাছে ক্ষমতা আছে, আমি চাইলে এখন বলতে পারি তালা মাইরা দিয়া কালকে থেকে এই বাড়িতে আর কেউ থাকতে পারবে না। তাহলে কারো বাপের সামর্থ্য নাই ওরা এই বাড়িতে রাখার। আমি যদি বলি এই বাড়ি তালা মাইরা এই মেয়ে আর ওরা থাকতে পারবে না, কেউ সামর্থ্য আছে ওরা নিয়ে এখন বাড়িতে রাখা? বলেন পারবে কেউ নিয়ে রাখতে? আমি চাইলে সেটা বলতে পারি, আমি চাইলে সেটা করতে পারি, কিন্তু আমার হাতে ক্ষমতা আছে দেখেই যে আমি সেই ক্ষমতার ব্যবহার করব, বিষয়টা এরকম না। সমাজের মানুষের একটা ভুল হবে, সেই ভুলের পরিমাপটা দেখতে হবে যে দ্বিতীয়বার তাকে এই সুযোগটা দেওয়া যায় কিনা। যখন তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া যাবে না, তখন তার বিষয়ে এরকম কোনো ফায়সালা করতে হবে যেটার বিকল্প আর কোনো রাস্তা থাকবে না। পিঠ দেয়ালে ঠেকে গেছে, এখন এটাই ফায়সালার বাইরে আর কিছু নাই। কিন্তু প্রথমবার আমাদেরকে একবার হলো দেখতে হবে এই মানুষটাকে। সমাজের মানুষরা ভুল করবে, অপরাধ করবে, প্রথম ভুল করার পরেই তাকে প্রথমবার অন্তত একটা সুযোগ তাকে দিতে হবে যে দ্বিতীয়বার সেই ভুলটার জীবনে করে কিনা। আমার এই আমলে আমি বলেছি আল্লাহ আমাকে যতদিন এই আসনে রাখবে আমি একটা সুন্দর সমাজ দেখতে চাই। সেটা কি আপনারা আমাকে দেখাতে পারবেন ইনশাআল্লাহ? বলেন দেখাতে পারবেন ইনশাআল্লাহ? ও যে আরে মারছে, মারামারি করছে, যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে যাই হয়েছে, জরিমানা একটা নির্ধারণ করবেন এখানে। এই জরিমানা আপনার দিতে হবে, ঠিক আছে? রাখেন। এই আপনার স্ত্রীটা বলেন, মেয়ে মানুষ বইলা সব সময় খালি সহানুভূতি পায়, কিন্তু এই সহানুভূতি কতদিন সমাজের মানুষ দেখাবে? বলেন আপনি, এই সহানুভূতি কতদিন দেখাবে? নিজের বউরে সামলাইতে না পারলে বউ বাচ্চা নিয়ে সব নিয়ে এলাকা থেকে যে বাগিয়ে। আর যদি দ্বিতীয়বার কোনোদিন আমি শুনবো তোমার এই অপকর্মর কথা, তোমার বউ কারো ফোন দিছে বা তোমার বউ কোনো কিছুর সাথে জড়িত হয়েছে, তাইলে এলাকায় তার আর কোনো থাকার কোনো সুযোগ নাই। আর তোমারে কই, চাইলে আজকে তোরা অনেক কিছু করতে পারতাম, ভালো হওয়ার একটা সুযোগ দিলাম। এলাকার মানুষ যেন আমার কাছে রিপোর্ট দেয় আগামী 3 মাসের মধ্যে যে ও পরিবর্তন হয়েছে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে ফজর সহ, এটা কমপ্লেন আমি খোঁজ রাখবো। কোন পাশে মসজিদকে, ইমাম সাহেবকে, ইমামকে, এখানকার ইমাম আছে ওই মসজিদের, বিল্লাল, ফজর থেকে শুরু করে এশা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে টানা 3 মাস। কয় মাস? এর মধ্যে একদিন ফজরের জামাত যদি মসজিদে উপস্থিত না হয়, ওইটা আপনি লেখা রাখবেন, মনে থাকবে। কি বলছি কথা বুঝেন নাই আপনি আমার? হ্যাঁ, ফজর থেকে নিয়ে এশা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে টানা 3 মাস। কয় মাস? 3 মাস। টানা 3 মাস। একদিন মিস হবে, একদিনের হাজিরা আমি রাখবো, খবর রাখবো, ওই একদিনের শাস্তি হবে। টানা 3 মাস, মনে থাকবে ইনশাআল্লাহ। ভুল হবে জামাতের সাথে। কি বলছি? ইমাম সাহেব যখন কয় আল্লাহু আকবার তখন গিয়ে ধরতে হবে এবং টানা 3 মাস পড়তে হবে। তারপরে কি করতে হবে এটা আমি দেখব। শাস্তি আর অনেক বড়ই তো। ভাগ্যে শুকরিয়া আদায় করেন, 25,000 কইছি, 50,000 কই নেই। আশেপাশ থেকে আওয়াজ আইছে, আশেপাশ থেকে আওয়াজ আছে 50,000। আমি ওর দিকে তাকাই কইছি 25,000। আর একটা কথা না, এই 25,000 কই থেকে কামাই দিব, কইতে কামাই দিব, দিয়ে দিবেন।
শাস্তি শাস্তির মতো দিতে দেন, সহযোগিতা করবেন না। কথা বুঝাতে পারছি? সহযোগিতা করবেন না, ভুল করছে শাস্তি ওরে পাইতে দেন। এবার ও খাইটটা 25,000 টাকা দিয়ে দিবে, তাহলে গায়ে লাগবে। অপরাধ করার সময় আগামীতে ভুল করলে, আজকে তো 25,000 কইছে, আগামী তো আর এলাকায় থাকতে পারবে না, জরিমানা করবো তখন 1 লাখ, তখন বুঝবো না কেমন লাগে। আর তোমরা, ওরা এই এলাকায়, এই পরিবার, ওরা এখানে থাকবে। আজকের পরে কেউ কোনো ধরনের ওদেরকে জ্বালাইতে পারবে না, কেউ ওদেরকে উস্কাইতে পারবে না, কোনো খারাপ কথা বলতে পারবে না, কোনো ধরনের উল্টাপাল্টা ওদেরকে ইশারা ইঙ্গিত দেওয়া যাবে না। ওরা আগে যেভাবে ছিল, এরা পরিবার যেন এইভাবে থাকতে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ? জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম।